শুভ সকাল। আজ 25শে চৈত্র 1432, ইংরাজির 9 এপ্রিল 2026। বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার নবাবপুরে 9 এপ্রিল 1882 জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত। নিজে অহিংস আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও সশস্ত্র বিপ্লবীদের প্রতি ছিল তাঁর গভীর সহানুভূতি ও ভালোবাসা। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অব্যবহিত পর পুলিশি ধরপাকড়ের সময় বহু বিপ্লবীকে আত্মগোপনে সহায়তা করেছিলেন তিনি। 9 এপ্রিল 1821 ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন ফরাসি সাহিত্যের অন্যতম কবি ও অনুবাদক শার্ল বদলেয়ার। প্রাবন্ধিক ও শিল্প সমালোচক হিসেবেও তাঁর খ্যাতি ছিল উল্লেখযোগ্য। তাঁর অন্যতম বিখ্যাত কবিতাগুলো হল ক্লেদাক্ত কুসুম, অনুবাদক বুদ্ধদেব বসু। 9 এপ্রিল 1898 নিউ জার্সির প্রিন্সটনে জন্মগ্রহণ করেন পল রবসন। তিনি ছিলেন আমেরিকান ব্যাস ব্যারিটোন কনসার্টের শিল্পী, অভিনেতা, পেশাদার ফুটবল খেলোয়াড় ও সমাজকর্মী। রাজনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন বিখ্যাত ব্যক্তি। প্রায় 4 দশক ধরে তিনি মঞ্চ ও পর্দার একজন কণ্ঠশিল্পী ও অভিনেতা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। 9 এপ্রিল 1948 মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেত্রী জয়া ভাদুরী। 1963 সালে সত্যজিৎ রায় পরিচালিত মহানগর চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয়। এছাড়াও ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি 1971, উপহার 1971, কশিশ 1972, কোরা কাগজ 1974 চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে তিনি আজ জয়া বচ্চন। কর্মজীবনে তিনি 9টি ফিল্মফেয়ার অর্জন করেছেন এবং 1992 সালে তিনি অর্জন করেন পদ্মশ্রী। হাওড়ার দাসনগরের দক্ষিণ শানপুর গ্রামে 9 এপ্রিল 1950 জন্মগ্রহণ করেন কবি ও ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন তিনি। তাঁর প্রকাশিত ছড়ার সংখ্যা প্রায় 20,000। সম্মানিক হিসেবে সন্দেশ পত্রিকার তরফে তিনি সুকুমার রায় পদক পান সত্যজিৎ রায়ের হাত থেকে। ইংল্যান্ডের হাইগ্রেটে প্রয়াত হন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক ও বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক ফ্রান্সিস বেকন। আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বিজ্ঞানী বিপ্লবের প্রবক্তা। জ্ঞানান্ধতা ও গোঁড়ামি বিরোধী হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। 1603 তিনি নাইটহুড পান। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1626। 9 এপ্রিল 1756 মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলার একজন অসমসাহসী সেনাপতি এবং সুদক্ষ ও দূরদর্শী শাসক আলীবর্দী খাঁ। 1740 থেকে 1756 বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন তিনি। অধ্যাপক ডক্টর জ্ঞানেন্দ্রনাথ রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি রসায়নবিদ। কলকাতা ময়দানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আড্ডায় জ্ঞানত্রয়ের অন্যতম সদস্য এবং প্রিয় শিষ্য ছিলেন তিনি। অন্য দুজন
জ্ঞানচন্দ্র ঘোষ ও জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1970 9 এপ্রিল পরলোক গমন করেন ডক্টর জ্ঞানেন্দ্রনাথ রায়। চায়না টাউন, হাওড়া ব্রিজ, কাশ্মীর কি কলি, অ্যান ইভিনিং ইন প্যারিস, কাটি পতঙ্গ ইত্যাদি চলচ্চিত্রের সফল ভারতীয় বাঙালি পরিচালক শক্তি সামন্ত। 9 এপ্রিল 2009 মুম্বাইতে তিনি পরলোক গমন করেন। আরাধনা 1969, অনুরাগ 1973 ও অমানুষ 1975 চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 9 এপ্রিল 2021 80 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন কবি পবিত্র মুখোপাধ্যায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল শবযাত্রা, হেমন্তের সনেট, আগুনের বাসিন্দা, ইবলিশের আত্মদর্শন, দেহহীন আমার দিনগুলি ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।